প্রশ্ন 23। সফটওয়্যার পাইরেসি, সফটওয়্যার পেরেকি কি? উত্তর, সহজ ভাষায় বিষয়টি কি? সফটওয়্যার পাইরেসি হল কোনো সফটওয়্যার বা কম্পিউটারের প্রোগ্রাম তার আসল মালিক বা কোম্পানির অনুমতি ছাড়া অবৈধভাবে কপি করা, ব্যবহার করা বা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া। আমরা যেমন বাজার থেকে টাকা দিয়ে বই কিনি, ঠিক তেমনি সফটওয়্যারগুলোও দামি শ্রম ও মেধা দিয়ে তৈরি করা হয়। কিন্তু যখন কেউ সেই সফটওয়্যারের আসল দাম না দিয়ে ক্র্যাক বা নকল ভার্সন ব্যবহার করে, তখন তাকে পাইরেসি বলা হয়। সহজ কথায়, ডিজিটাল জগতের কোনো মেধা বা সম্পদ চুরি করে ব্যবহার করার নামই হল সফটওয়্যার পাইরেসি। এটি একটি দণ্ডনীয় অপরাধ। প্র্যাকটিক্যাল লাইফ ব্যবহারিক উদাহরণ: ধরুন, আপনার একটি ফটো স্টুডিও আছে এবং ছবি এডিট করার জন্য আপনার অ্যাডোব ফটোশপ নামের একটি সফটওয়্যার প্রয়োজন। আসল সফটওয়্যারটির দাম অনেক বেশি, তাই আপনি সেটি না কিনে ইন্টারনেটের কোনো অপরিচিত সাইট থেকে একটি ক্র্যাক করা বা ফ্রিতে পাওয়া ভার্সন ডাউনলোড করে আপনার কম্পিউটারে সেটআপ দিলেন। এই যে আপনি সফটওয়্যার কোম্পানিকে কোনো টাকা না দিয়ে বা তাদের লাইসেন্স না কিনে চুরি করে এটি ব্যবহার করছেন, এটিই হল সফটওয়্যার পাইরেসির একটি বাস্তব উদাহরণ। বাস্তব জীবনে অনেক সময় আমরা পেনড্রাইভে করে বন্ধুর কাছ থেকে দামি গেম বা উইন্ডোজের সেটআপ ফাইল নিয়ে নেই, যা আসলে ওই কোম্পানির ব্যবসার ক্ষতি করে, এবং এটি একটি অনৈতিক কাজ। সফটওয়্যার পাইরেসির 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য। সফটওয়্যার পাইরেসি কিভাবে ঘটে এবং এর প্রকৃতি কেমন, তা বিশ্লেষণ করে নিচে 10টি প্রধান বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করা হল। 1. লাইসেন্সবিহীন ব্যবহার। পাইরেসির সবথেকে প্রধান বৈশিষ্ট্য হল সফটওয়্যারটির কোনো বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র না থাকা। আপনি যখন কোনো সফটওয়্যার কেনেন, তখন কোম্পানি আপনাকে সেটি ব্যবহারের আইনি অধিকার দেয়। পাইরেসির ক্ষেত্রে এই অধিকার ছাড়াই সফটওয়্যারটি চালানো হয়, যা সরাসরি আইনের লঙ্ঘন। 2. অবৈধ কপি বা নকল তৈরি। একটি সফটওয়্যার সিডি বা অনলাইন ফাইল থেকে অনেকগুলো কপি বানিয়ে অন্যদের কাছে বিলি করা পাইরেসির একটি বড় দিক। কোম্পানি হয়তো একজনকে ব্যবহারের অনুমতি দিয়েছে, কিন্তু সেই ব্যক্তি যদি তা 100 জনকে কপি করে দিয়ে দেয়, তবে সেটি একটি বড় ধরনের ডিজিটাল চুরি হিসেবে গণ্য হয়। 3. ক্র্যাক ও সিরিয়াল কি জালিয়াতি। দামি সফটওয়্যারগুলোতে অনেক সময় পাসওয়ার্ড বা সিরিয়াল কি থাকে। পাইরেসি করার সময় হ্যাকাররা সেই সুরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলে বা নকল কোড তৈরি করে দেয়, যাকে ক্র্যাক বলা হয়। এই জালিয়াতির মাধ্যমে সফটওয়্যারটিকে ধোঁকা দিয়ে ফ্রিতে ব্যবহার করা হয়। 4. ইন্টারনেটে অবৈধ আপলোড। পাইরেটেড সফটওয়্যারগুলো সাধারণত বিভিন্ন টরেন্ট সাইট বা অপরিচিত ওয়েবসাইটে আপলোড করা থাকে। সেখান থেকে যে কেউ ফ্রিতে দামি সফটওয়্যার ডাউনলোড করতে পারে। এই ধরনের ওয়েবসাইটগুলো পাইরেসিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার প্রধান মাধ্যম হিসেবে কাজ করে। 5. সফটওয়্যার নির্মাতার আর্থিক ক্ষতি। পাইরেসির ফলে যারা রাতদিন পরিশ্রম করে সফটওয়্যারটি তৈরি করেছে, তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়। এটি একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি। যখন মানুষ ফ্রিতে নকল জিনিস পায়, তখন তারা আসল জিনিসটি কেনে না, যা কোম্পানির ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে। 6. হার্ডলিফটিং বা অননুমোদিত ইনস্টলেশন। অনেক সময় দেখা যায় একটি অফিসের জন্য একটি মাত্র লাইসেন্স কেনা হয়েছে, কিন্তু সেটি অফিসের সব কম্পিউটারে ইনস্টল করা হয়েছে। একে হার্ডলিফটিং বলে। লাইসেন্সের সীমাবদ্ধতা মেনে না চলা পাইরেসির একটি অন্যতম বৈশিষ্ট্য। 7. ম্যালওয়্যার ও ভাইরাসের ঝুঁকি। পাইরেটেড সফটওয়্যারের সাথে প্রায় ক্ষতিকর ভাইরাস বা ম্যালওয়্যার লুকিয়ে থাকে। যেহেতু এটি হ্যাকারদের হাত ঘুরে আসে, তাই তারা এই সফটওয়্যারের ভেতরে আপনার তথ্য চুরির জন্য গোপন কোড ঢুকিয়ে দিতে পারে। ফ্রিতে দামি জিনিস পাওয়ার লোভে আপনি আপনার পুরো সিস্টেমকে বিপদে ফেলে দেন। 8. আপডেট ও টেকনিক্যাল সাপোর্টের অভাব। আপনি যদি পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেন, তবে আপনি কোম্পানির কাছ থেকে কোনো অফিসিয়াল আপডেট পাবেন না। কোনো সমস্যা হলে আপনি তাদের সাহায্য বা সাপোর্টও চাইতে পারবেন না। এর ফলে আপনার সফটওয়্যারটি অনেক সময় পুরনো বা ত্রুটিপূর্ণ থেকে যায়। 9. অনৈতিক ও বেআইনি আচরণ। পাইরেসি কেবল একটি যান্ত্রিক বিষয় নয়, এটি একটি নৈতিক বিষয়। অন্যের মেধা বা সম্পত্তি বিনা অনুমতিতে ব্যবহার করা সামাজিকভাবে একটি অনৈতিক কাজ। বিশ্বের সব দেশেই আইসিটি আইনে পাইরেসির জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। 10. মেধাস্বত্ব বা কপিরাইট লঙ্ঘন। পরিশেষে, সফটওয়্যার পাইরেসি হল কপিরাইট বা মেধাস্বত্ব আইনের সরাসরি লঙ্ঘন। এটি ডিজিটাল সম্পদকে অবমূল্যায়ন করে। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এটি বোঝা জরুরি যে, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা মানে একজন চোরকে সাহায্য করা এবং নিজের ডিভাইসের নিরাপত্তাকে নষ্ট করা।